হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। সোনালি রোদের আরও একটি সুন্দর সকালে আমার এই ছোট্ট পরিবারের সকল সদস্যকে জানাই শুভ সকাল। সকালের মতো সারা দিনটি যেন তোমাদের প্রচণ্ড ভালো কাটে, ভীষণ আনন্দে কাটে। তো এখানে দেখো প্রথম গরম জলটা করে নেওয়ার পর আমি এখানে চাটাও করে নিচ্ছি। আর আজকে তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে মায়ের জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে। হ্যাঁ, বিরাট কেন বলছি জানো তো, কারণ এটা অনেক দিন ধরেই মায়ের খুব ইচ্ছে ছিল, দুই মায়েরই খুব ইচ্ছে ছিল। এবার কোন দুই মা তোমাদেরকে সব কিছু বলবো, সাথে থাকো, দেখতে থাকো এবং আমার কথা শুনতে থাকো। তো অনেক দিন ধরেই আমি আরও ভাবছিলাম যে এটা আনবো, কিন্তু ফাইনালি আনা হয়েছে। আর খুবই ভালো সময়ে এসেছে। ভালো সময়ে কেন বলছি বলো তো, আমাদের বাড়িতে মায়ের পুজো আছে, মায়ের পুজোর আগেই এটা আনতে পেরেছি আমি। আরও এটা ভেবেই যেন আরও ভালো লাগছে। আর মায়ের সারপ্রাইজটা পেয়ে কী যে মানে ফেসের রিয়াকশানটা ছিল, সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সকাল সকাল কী করব ভাবতে ভাবতে এবার মাথায় এলো, ওই যে কালকে ভিডিওতে তোমরা দেখেছিলে মা সকালবেলা এই ছোটো ছোটো ব্রেডগুলো এনে দিয়েছিল, সেখান থেকে দুটো আমি তুলে রেখেছিলাম, কারণ সব তো আর একসঙ্গে খেতে ভালো লাগে না, ওই জন্য। তো কী করব ভাবতে ভাবতে এবার ভাবলাম যে একটু ডিম দিয়ে ওকে করে দিই, আমি একটা ও একটা খেয়ে নেব সকাল সকাল। আর আমার ডিম দিয়ে ব্রেড খেতে না ভীষণ ভালো লাগে। আর শুধু পেঁয়াজ ছাড়া করেছি আমি, পেঁয়াজ ছাড়াই আমার কাছে বেশি ভালো লাগে। সকাল সকাল তো পেঁয়াজ এত তেল খেতে আমার ভালো লাগে না, হয়তো কারোরই ভালো লাগে না। আর সকালের এই মুহূর্তটা যখন আমি আরও চা নিয়ে বসি, দিস ইজ দ্য বেস্ট টাইম অফ দ্য ডে আমাদের দুজনের কাছেই। ও ক্যামেরার পেছনে আছে আর আমি সামনে। তো যাই হোক, ও এখানে কাজ করছে, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তো দেখো কি সুন্দর করে একটা স্ট্রাকচার গড়ে ওঠে, তাই না? দেখতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এর পেছনে যে কতটা পরিশ্রম আছে, কতটা ভাবনা চিন্তা, কত টেকনোলজি সব কিছুই আছে, সেটা অনেকেই ভাবে না। সবাই ভাবে যে এই তো একটা স্ট্রাকচার দেখাই যাচ্ছে, ভালোই হয়তো বা সিস্টেমে বসলেই হয়ে যায়। না, এরকম কিছু না, তার পেছনেও কিন্তু প্রচুর পরিশ্রম আছে। তো যাই হোক, এখানে দেখো কাজ করতে করতে আমার মাউসের ব্যাটারিটা শেষ হয়ে গেল, খুলে দেখলাম। তো ওই জন্য একটা নতুন ব্যাটারি ওকে বললাম লাগিয়ে দেওয়ার জন্য। আর এইখানে দেখো প্রিন্টারটা ইনস্টল করে নিচ্ছি, জানি না কতক্ষণ লাগবে। আর এইখানে দেখো পেছনে না একটা আম গাছ আছে, এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না, ছাদ থেকে একদিন তোমাদেরকে দেখাবো। আর নিচে দেখো ওই যে কালকে রাতে ঝড়ো হাওয়া বইছিল, দেখো নিচে কতগুলো আমের ছোট ছোট কড়া পড়ে আছে। শুধু আমগুলো নষ্ট হলো বলো। তো এই সব কিছু করতে করতে ওরও অফিসে যাওয়ার সময় চলে এলো, তো ও চলে গেল। আর আমি প্রত্যেক দিনই না স্নানটা সকালে করিনি, আজকে একটু কাজ ছিল বলে তার সকাল সকাল করা হয়নি। আর দেখো কি প্রচণ্ড রোদ, বাবারে বাবা! আজকাল প্রত্যেক দিনই এই রোদটা হয়তো আমাদের সবারই ফেস করতে হচ্ছে, তাই নয় কি? তো রান্নাটা তো মাই করে নিল, আর বাকি শুটকি মাছ রান্নাটা ভাবলাম আমি করব। এই লচ্ছিমগুলো, বরবটিগুলো কবে এনেছি বলো তো দেখি, মনে আছে? ওই যে সেদিন বাড়িতে গিয়েছিলাম, আমাদের নিজের জমির বরবটি। খেতে না আই হোপ ভালোই হবে। আর এই বরবটিগুলিতে কোনো পোকা নেই, হয়তো নিজের জমির বলেই। আর আজকাল তো সারের খাওয়া কম পাওয়া যায় না বাজারে। যাই হোক, বেশি কথা না বলে এখানে শুটকি মাছটা রান্না করে নিই। আগে দেখো বরবটির সঙ্গে না দুটো বেগুনও দিয়েছি। শুটকি মাছের মধ্যে বেগুন আমার সব সময় ভালো লাগে। তো মাকে বললাম দুটো বেগুন আছে, সেগুলো কেটে নাও, না হলে নষ্ট হয়ে যাবে। তো মাই কেটে দিল, আমি জাস্ট রান্নাটাই করছি। এখানে দেখো প্রথমে আমি বরবটিগুলোকে আর বেগুনটাকে হালকা করে ভেজে নিলাম, বেশি ভাজলাম না, কারণ যখন আমি ড্রাই ফিশটার সাথে দেবো তখন কিন্তু আরেকটু এগুলোকে ভাজতে হবে, ওই জন্য হালকাই ভাজলাম। তো এখানে দেখো শুটকি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি, ভাজা বলবো না ঠিক, একটু তেলে দিয়ে উঠিয়ে নেব। তারপর এখানে দেখো পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ আর মরিচ আমি গ্রাইন্ডও করে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা যখন একটু লালচে ভাব ধরে এলো, তখন আমি লচ্ছিমটা আর বেগুনটা দিয়ে দেব। আর আমি বারবার লচ্ছিম বরবটি বলতে বলতে না নিজেই হাঁপিয়ে যাচ্ছি। আমি দুটো নামই নিচ্ছি, কারণ অনেকেই বরবটি বলে চিনে, আবার অনেকেই লচ্ছিম। তোমরা যারা আগরতলা থেকে দেখছো তারা লচ্ছিম বলে চেনো, আর যারা আমাকে কলকাতা থেকে দেখছো তারা হয়তো বরবটি বলেই চেনো। তো দুজনেরই যেন সুবিধে হয়, এই জন্য আমি দুটো নামই নিচ্ছি। আর এখানে দেখো আমি একটু টমেটো দিচ্ছি। আর সব খাবারে না টমেটো জিনিসটা আমার ভারী পছন্দর। অনেক সময় আমি
শীতের দিনে না ম্যাগির সাথেও, ম্যাগিটা যখন আমি স্যুপের সাথে বানাই তখনও আমি একটু টমেটো দিয়ে দিই, আমার ভালো লাগে। তো এখানে দেখো আমার ড্রাই ফিশ করাটা শেষ, এইখানে আমি নামিয়ে নিলাম। শুটকি মাছ করতে না বেশি পরিশ্রমও লাগে না, বেশি মানে বেশি অ্যারেঞ্জমেন্টও লাগে না, তো সেই আর কি। এইখানে দেখো আজকে কি কি আছে ঘরে। এই কালকের চিংড়িটা একটু রয়ে গেছে, গলদা চিংড়িটা, যেটা তোমরা দেখেছো ব্লগটা কীভাবে কি করেছি নারকেলের দুধ দিয়ে। আর এইখানে দেখো পুর আছে কারকলের, এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে একটু সবজি আছে, আর এখানে একটু মাছের সবজি আছে। তো চলো এখন খেয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, আজকে সারাদিন তোমাদের সামনে আসাই হয়নি, তাই না? তো মানে এটা ওটা করতে 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 এতটা সময় পেরিয়ে গেছিল যে আমার আর মানে ফেস টু ফেস তোমাদের সামনে আমার আসা হয়নি। তো যেটা তোমরা ভিডিও থাম্বনেইল দেখে, টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে মায়ের জন্য একটা সারপ্রাইজ আনা হয়েছে, আর সারপ্রাইজটা অলরেডি মাকে দেখানো হয়েছে। আর সারপ্রাইজটা যখন দেখানো হয়েছিল তখন মায়ের কি রিয়াকশন ছিল সেটা কিন্তু তোমরা আমার শর্টসে পেয়ে যাবে, আর পারলে আমি এখানেও ইনক্লুড করে দেব। আর মায়ের জন্য এই সারপ্রাইজটা না আমরা মানে অনেক দিন আগে থেকেই প্ল্যান করছিলাম, বিয়ের পর থেকেই শুনছি যে এটা প্রয়োজন। তো সব কিছু তো আর একসাথে হয় না। তো ও বলেছিল যে, ও আর আমি বলেছিলাম যে আমাদের বাড়ির মায়ের পুজো হয়, তো মায়ের পুজোর আগে এই জিনিসটা বাড়িতে চলে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি একটা শুভ দিনে চলে আসবে সেটা বুঝতে পারিনি। তো ওর জন্মদিন যেদিন গিয়েছিল তোমরা দেখেছিলে, সেদিন আমরা বুক করেছি, আমরা ব্লগেও নিইনি, কারণ আমরা জানি যে মাকে সারপ্রাইজ দেব। ওটা আমি শুধু শর্টসে নিয়েছিলাম, আর আমার শর্টসটা একবার চেক করে দেখো যে মায়ের রিয়াকশনটা কি ছিল। তো চলো তোমাদেরকে আজকে দেখাই যে সারপ্রাইজটা কি, আর এটা সত্যিই খুব প্রয়োজনীয় একটা জিনিস ছিল। তো সারপ্রাইজটা মাকে দিতে পেরে আমিও ভীষণ খুশি, জানো তো, আমি আর ও ভীষণ খুশি। তো যাই হোক, চলো বেশি কথা না বলে দেখাই যে সারপ্রাইজটা কি। যদি কামড় দেস, say hi, hello, hello। ঠাকুর ঘরে যাওয়ার আগে, হ্যাঁ ঠাকুর ঘরে কেন বলছি সেটাও বলে দিই, সারপ্রাইজটা কিন্তু ঠাকুর ঘরের জন্যই, ওই জন্য। আর ঠাকুর ঘরে যাওয়ার আগে আমাদের এই সোনাটাকে ও আবার ছেড়ে দিয়েছে ঘরের মধ্যে, আর ওকে তো দরজা জানালা সব কিছু বন্ধ করে, ফ্যানের সুইচ বন্ধ করে তারপর ছাড়তে হয়, আর ছাড়া মাত্রই ও একবার আমার কাছে আর ওর কাছে আসতেই থাকে। যেটাই হোক, ওকে আবার খাঁচার মধ্যে রেখে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আর এটা দেখো, এই হলো আমাদের সারপ্রাইজ। আর এখনও তো তোমরা সবাই বুঝে গেছো যে এটা কি, হ্যাঁ অবভিয়াসলি বুঝে গেছো। তো যাই হোক, অনেক দিনের না একটা ইচ্ছে পূরণ হলো। দাঁড়াও দাঁড়াও, আগে মার রিয়াকশনটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেই। তুমি বেতারা বেতা পাইছো না কিতা আমার চিন্তা, আমার তো খুব হইছে না। ভিজেছে ফ্রিজ, খুশি নেই তুমি বেতারা পাইছো না কিতা। দেহ দেহ ফ্রিজ দেহ, কালকে ইনস্টল করবো। এই যে ভিডিওটা দেখলে তোমরা, এটা কিন্তু গতকালের মার রিয়াকশনটা ছিল। আমি ব্লগে নিইনি, কারণ একসঙ্গে সবটা ভিডিও আমি নেব, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব বলেই আজকের ভিডিওতে সবটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো মাকে আবার নিচ থেকে ডেকে এনেছি, ও বলল, ও আর আমি ডিসাইড করলাম যে শুভ কাজটা মাই শুরু করো। জন্য, মায়ের জন্য, ঠাকুর ঘরের সবার জন্য, মানে আমাদের ঠাকুর ঘরের পরিবারের সকল সদস্যের জন্য আমরা একটা ফ্রিজ কিনে এনেছি। অনেক দিন ধরে, জানো তো, মায়ের ইচ্ছে ছিল, কারণ আমাদের বাড়িতে মা মনসার প্রতিষ্ঠিত মা রয়েছে, ঠাকুর রয়েছে, প্রত্যেক বছরই পুজো হয়, কিন্তু পুজোর সময় এত জিনিসপত্র থাকে, তো একটা নিরামিষ ফ্রিজের প্রচণ্ড প্রয়োজন ছিল। আবার সব সময় ঠাকুর ঘরে বলো তো একটু মিষ্টি, একটু ফল না থাকলে ভালো লাগে।
সবসময় একটু যদি মিষ্টি দিয়ে ফল দিয়ে পুজো দিই, তোমরা তো আই হোপ সবাই জানো, যদি আমরা এইভাবে পুজো দিই মনটা আরও ভালো লাগে, পুজোটা দিতেও ভালো লাগে। সব সময় কি আর বাতাসা কিশমিশ সেগুলো দিয়ে পুজো দিতে ভালো লাগে বলো তো? ঠাকুরেরও ইচ্ছে হয় একটু ভালো খাই, তো তাই জন্যই আমরা ভাবলাম অনেকটা কাজে লাগবে। আর অনেক সময় আমার মা তো পুরো নিরামিষভোজী, তোমরা সবাই জানো যারা যারা আমাকে প্রথম থেকে ফলো করছো, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। তো মায়ের অনেক নিরামিষ খাবার আমরা এটার মধ্যে রেখে দিতে পারবো, আর ঠাকুর ঘরের সব কিছু তো রেখেই দিতে পারবো। আর এই যে থাকটা দেখছো, রেকটা দেখছো, এটা কিন্তু অন্য ফ্রিজের মতো এতটা ছোট নয়, একটু বড়, তাই মাকে বারবার দেখাচ্ছিলাম। আর এই যে রেকটা ফ্রিজটার, আমরা কিন্তু এলজির ফ্রিজ নিয়েছি। এই ফ্রিজটা ছিল না, এই ফ্রিজটা আছে আই থিঙ্ক 18 লিটার, হ্যাঁ 18 লিটারই। ফ্রিজটার দাম নিয়েছে অলমোস্ট 20,000, হ্যাঁ অলমোস্ট 20,000। আর ঠাকুর ঘরে তার থেকে বড় ফ্রিজের প্রয়োজন আছে বলে মনে হয় না। হ্যাঁ, এখন আবার অনেকেই ভিডিওর কমেন্টে এসে বলবেন যে এই দেখো কি ন্যাকামি শুরু করেছে রে বাবারে। আসলে ন্যাকামি নয়, হ্যাঁ যারা এরকম ভাবছেন তাদের জন্য ন্যাকামি, কিন্তু আমি যে মাকে এই সারপ্রাইজটা দিয়ে মা কতটা শান্তি পেল, মা যতটা শান্তি পেয়েছে তার চাইতেও অনেকটা শান্তি আমরা পেয়েছি যে মাকে আমরা খুশি করতে পেরেছি। আসলে আমরা যা উপার্জন করি জীবনে, মা বাবাকে যদি সেটা থেকে একটু কিছু নাই দিতে পারি, যেই মানুষগুলো সারা জীবন ধরে ছেলে মেয়ে সন্তানদের জন্য ভেবে যায়, নিজেদের জন্য কখনো ভাবে না, তাদের জন্য যদি আমরা একটু ভাবতে পারি, তার চাইতে মনে হয় না শান্তির প্রাপ্তি অন্য জায়গায় কোথাও আছে। তো এটা ভেবেই আমি ভাবলাম আমাদের মনসা মায়া আর আমাদের মা দুজনকেই আমরা সারপ্রাইজ দেব। তো দেখো মাকেই বললাম যে তুমি সুইচটা অন করো। আর মায়ের না পছন্দের রং হলো গোলাপি রং, কিন্তু গোলাপি রঙের ফ্রিজ আমরা পেয়েছিলাম, কিন্তু ওই কোম্পানিগুলো আমাদের ভালো লাগেনি, তো ওই জন্য আমরা এলজির ফ্রিজটাই নিলাম। আর এটার মধ্যে না নতুন নতুন অনেক ফাংশনস রয়েছে জানো তো। তো তোমাদেরকে একদিন আমি নতুন নতুন কী কী ফাংশনস রয়েছে এটার মধ্যে সব কিছুই বলে দেব। তো দেখো মা কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। আর আজকের আমার সারাদিনের, আর বলে দিই এখানে দেখো মা আপেল দিয়ে ফ্রিজটা প্রথমবার যাত্রা করলো। তো ঠাকুরের কাছে আশা রাখি আমার এই মা আর আমার শাশুড়ি মা এবং আমার ঠাকুর ঘরের সকল সদস্যদের এই সারপ্রাইজটা ভীষণ ভালো লেগেছে। তো আজকের এই সারাদিনের মিষ্টি ব্লগটা যদি ভালো লাগে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।